না তাহলে আমি জানতাম না, এটা জান্নাতে ডেফিনেটলি এখানে যাদেরকে দেখছেন কেউ ভোট দিতে পারে ইনশাল্লাহ। আপনাদের এই পয়েন্টটা নিলাম, উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইনশাল্লাহ। আগে দেখা গেছে যে যারা ইলেকশনে ইনভলভ থাকে তারা ভোট দিতে পারে না, তারা বুঝতে পারে, কারণ তারা ইলেকশনের ওই ডিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবো। সাংবাদিক তো নিয়ে আসা হ্যাঁ, না তাহলে আমি জানতাম না, এটা জান্নাতে ডেফিনেটলি এখানে যাদেরকে দেখছেন কেউ ভোট দিতে পারে ইনশাল্লাহ। আপনাদের এই পয়েন্টটা নিলাম, উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইনশাল্লাহ। সেখানে না পোস্টাল ব্যালট, আমি এটা আমার জানা ছিল না। নির্বাচনের সময়সীমা তো জানা গেছে, এখন ইসির কাছে চ্যালেঞ্জ আসলে কি, আর আপনাদের পদক্ষেপগুলো কেমন হবে? তফসিল কবে স্যার? তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে, ভোটের তারিখের 2 মাস আগে। যেদিন পুলিং ডেট হবে তার অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে। ডিসেম্বরের ফার্স্ট উইকে ভোট। আমি তো বললাম তো, যেদিন আমরা পুলিং ডেট ঠিক করবো, আমরা তো আলোচনা করবো, চিঠি পাই আগে, চিঠিটা পাই লই, তারপর আমরা আলোচনা করে একটা, যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আপনার ডেটটা শেষে বলবেন, তার আগে একটা ব্যাপারে একটু কথা বলি। আপনি একটু আগে কথা বলতে বললেন যে সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। গতকালকে প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন, তখন তিনি তার ভাষণে নির্বাচনকে স্বচ্ছ সুন্দর করার জন্য যা বলা দরকার তা বললেন। সবাই এই কথাটা বলে, কিন্তু কিছুদিন আগে দেখা গেল একটা সাংবাদিক নীতিমালা করা হলো, যে সাংবাদিক নীতিমালা করার আগে অংশীজনদের সঙ্গে আপনার আলাপও করলেন। এখানে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের মানে প্রিজাইডিং অফিসারকে অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, সেখানে তিনি অনুমতি না দিলে আমি বুঝতে পারবো না, বাইরে থেকে এরকম যত ধরনের অব্যবস্থাপনা আছে। এখন স্যার সাংবাদিকদেরকে বড় অংশীজন বলে যদি বেঁধে দেওয়া হয়, সেক্ষেত্রে নির্বাচনের একটা বাজে প্রভাব। বিগত কমিশনের নীতিমালাটার কপি পেস্ট বর্তমান প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কিছু খুবই বাজে ধারা আছে স্যার, যেমন এক কেন্দ্রে একটা বক্তব্যে 2 জন বেশি যাইতে পারবে না, 10 মিনিট অবস্থান, লাইভ সম্প্রচার করা যাবে না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা তো পাশে লাইভ বলতে আমরা তো ভোট কক্ষের ভিতরে লাইভ করবো না, সেটা পাশে থেকে তো লাইভের সুযোগটা দিতে হবে স্যার। আরো হলো যে বেশ কিছু সমস্যা আছে নীতিমালায়, এই নীতিমালাটা যদি সংশোধন না করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে একটা বড় অন্তরায় তৈরি হবে স্যার। এটা আমরা দেখবো। আমরা তো সাংবাদিকদের সাথে শুধু নীতিমালা নিয়ে না, আমি তো আর বড় পরিসরে আলোচনা করতে চাই, পুরা ইলেকশন সিস্টেমটা নিয়ে। আপনাদের সাথে আমাদের যে আলোচনা হবে শুধু নীতিমালা না, আমি আলোচনা হবে সেটা পুরা ইলেকশনটা নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারণ আপনারা তো ইলেকশনই আপনাদের কাজ, ইলেকশন কমিশনই আপনাদের কাজ। তা আপনাদের পরামর্শটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট।